কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা বোর্ড চ্যালেঞ্জের যে যাবতীয় সমস্যা বা শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আসি যে বোর্ড চ্যালেঞ্জ মূলত কারা করতে পারবে এবং কাদের জন্য করলে বেশি উপকার হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত যে বোর্ড চ্যালেঞ্জ করার পর তোমার যে প্রথম পর্যায়ে যে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জের। তো সেক্ষেত্রে তোমার যে কলেজের যে অ্যাডমিশন সেইখানে কোনো সমস্যা হবে কি না বা কীরকম হতে পারে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসি বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কি না, ঠিক আছে? তো আমি বলবো হ্যাঁ, কারণ যেহেতু একটা সুযোগ তোমার হাতে রয়েছে, যাদের প্লাস মার্ক আসেনি বা যারা ফেল করেছো। দেখো, মানুষ মাত্রই কিন্তু ভুল। তোমার যে খাতাটা সেটা কিন্তু শিক্ষক ভুল করতেই পারে, কোনো মিস্টেক হতেই পারে। তো এইটা চেক করার জন্য কিন্তু মূলত বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার যে খাতাটা সেটা কিন্তু পুনরায় চেক করা হয় যে আসলে কোনো ভুল বা ত্রুটি, কোনো ভুলটু আছে কি না। ওকে, এইটা যদি কোনো ভুল থাকে সেই রেজাল্টটা পরিবর্তন করা হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। আশা করি বোর্ড চ্যালেঞ্জ কি বুঝতে পারছো। তো এখন প্রশ্ন হলো, বোর্ড চ্যালেঞ্জ করলে আমার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু? দেখো, এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর। তুমি জানো তুমি কেমন পরীক্ষা দিয়েছো। তোমার যদি মনে হয় না আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমার এই মার্কটা আমার আসার কথা না, আমার মার্ক এতে বাড়ার কথা, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারো। এবং যারা ফেল করেছো তোমাদের উচিত একটা চান্স নেওয়া। যদি পাস চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর যাদের প্লাস মার্কের জন্য 1 বা 2 নম্বর কমের জন্য বা যে কোনো এক সাবজেক্টের জন্য তোমার প্লাস আসেনি, তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে পারো। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্নে আসি যে বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদের তো কলেজ ভর্তির আবেদন তো শুরু হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে কি না? তো দেখো, এইখানে একটা কথা তোমাকে জানতে হবে, যেহেতু তোমার 26 তারিখ থেকে কিন্তু তোমাদের যে কলেজের প্রথম পর্যায়ের আবেদন সেটা কিন্তু শুরু হবে। তো সাপোজ তুমি ধরো একটা কলেজে আবেদন করেছো, ঠিক আছে। এখন আবেদন করার পরে যেহেতু তোমাদের 11 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের সুযোগ থাকবে। তো বোর্ড চ্যালেঞ্জের যে বিষয়টা সেটা কিন্তু, এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা সেটা কিন্তু তোমার যে প্রথম পর্যায়ে যে আবেদনের ফলাফল রয়েছে সেইটার আগেই প্রকাশ করা হবে। আমি আবার বলছি, দেখো, তুমি যে বোর্ড চ্যালেঞ্জটা করেছো, ঠিক আছে, সেইটার যে ফলাফলটা, রেজাল্টটা, সেইটা তোমার যে কলেজ আবেদনের যে ফলাফল প্রকাশ করা হবে তার আগেই কিন্তু তুমি জানতে পারবে যে তোমার ফলাফলটা আসলে কি হয়েছে, পরিবর্তন হয়েছে নাকি হয়নি, ঠিক আছে। তো যখন তুমি সাপোজ যে কোনো একটা কলেজে তুমি আবেদন করেছো, এখন তুমি দেখতেছো তোমার প্লাস মার্ক চলে আসছে, ঠিক আছে, রেজাল্টটা পরিবর্তন হয়ে প্লাস মার্ক চলে আসছে। এখন তুমি কি করবা? এখন কিন্তু তোমার যেই কলেজগুলোতে তুমি আবেদন করেছো সেখানেও কিন্তু তোমার যে প্লাস মার্কটা সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। সাপোজ তুমি 4.83 পেয়েছো, এখন তোমার প্লাস মার্ক হতো জিপিএ 5 হয়ে গেছে। এখন সেই তথ্যটা কিন্তু সকল তুমি যে কলেজগুলোতে আবেদন করতে সেইখানে কিন্তু শো করবে তোমার ওই পূর্ববর্তী রেজাল্টের আগে, যখন যে আপডেট যে রেজাল্টটা রয়েছে অর্থাৎ জিপিএ 5 সেটা কিন্তু শো করবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমার চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে। ওকে, কলেজে ভর্তির। এখন মনে করো তুমি যে একটা কলেজে আবেদন, তোমার পছন্দের কলেজে জিপিএ 5 ছাড়া আবেদন করা যায় না ধরো, ঠিক আছে। এখন তুমি প্রথম পর্যায়ে যেহেতু আবেদন করে ফেলেছো, তোমার জিপিএ 5 নাই, তোমার ধরো জিপিএ 5 4.83 এরকম রেজাল্ট রয়েছে, ঠিক আছে, বা 4 পয়েন্টের উপর রেজাল্ট রয়েছে। এখন তুমি একটা জিপিএ যে পাওয়া যে কলেজগুলো সেগুলোতে তুমি আবেদন করতে চাচ্ছ। তো যেহেতু তুমি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো এবং রেজাল্ট পরিবর্তন হয়ে গিয়েছে, জিপিএ 5 চলে আসছে, এখন তোমার কাজ কি হতে পারে বা তুমি এটা কিভাবে বাদ দিতে পারো? দেখো, তুমি যখন এই যে তোমার যে পূর্ববর্তী যে রেজাল্টটা ছিল সেইটার মাধ্যমে তুমি যখন একটা কলেজে চান্স পেয়েছো, এখন তোমাকে কিন্তু একটা ওটা নিশ্চয়ন করতে হবে, ঠিক আছে। এরপর তোমার কাছে একটা মেসেজ আসবে যে নিশ্চয়ন। তুমি যদি ওটা নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার ওই কলেজে বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো আর এরপরে যে দ্বিতীয় পর্যায়ের আবেদন রয়েছে, তুমি সেইখানে তোমার যে জিপিএ 5 যে মার্কটা রয়েছে বা যে রেজাল্টটা রয়েছে সেটাতে কিন্তু তোমার পছন্দের যে জিপিএ 5 ওয়ালা যে কলেজগুলো রয়েছে সেগুলোতে তুমি আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবং আর একটা, যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে দেখো, তোমরা কিন্তু এই পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবা না প্রথম পর্যায়ে, ঠিক আছে, যেহেতু তোমাদের ফেল আসছে। তো তোমাকে কিন্তু আলাদাভাবে সুযোগ দেওয়া হবে তোমাকে আবেদনের জন্য, কলেজ আবেদন। যদি যাদের ফেলের রেজাল্ট যদি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ যারা ফেল করেছো তাদের যদি পাস চলে আসে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু আবেদনের একটা সুযোগ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের দিবে, এই নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছো। তো আমার সাজেশন থাকবে অবশ্যই তুমি এই বোর্ড চ্যালেঞ্জে আবেদন করো। বোর্ড চ্যালেঞ্জে আবেদন করলে তোমার কলেজ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, ইনশাআল্লাহ সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং পরবর্তী যত ইনফরমেশনাল ভিডিও রয়েছে সেগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।